পর্ব মাখরাজের পরিচয় দশম দিন। এ পর্বে আমরা 6টি মাখরাজ মুখস্থ করে নিব। আমার বলা শেষ, আপনাদের শুরু। নাম্বার মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া صاد سين সা। 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া صاد سين সা। 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া صاد سين সা। 13 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল হা। 13 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল হা। 13 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল হা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁট শুকনা জায়গা হইতে। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁট শুকনা জায়গা হইতে। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁট ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁট শুকনা জায়গা হইতে। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় বাবু বি। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় বাবু বি। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় বাবু বি। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয় ইন্না আম্মা। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয় ইন্না আম্মা। 17 নম্বর মাখরাজ,
নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। ইন্না আম্মা 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। ইন্না আম্মা